আর মাত্র এক মাস বাকি লঞ্চ হতে আইফোন 15 সিরিজ, যেটাকে নিয়ে মুখে থাকে পুরো বিশ্বের টেক ওয়ার্ল্ড। প্রতি বছর সেপ্টেম্বর মাসে যখন নতুন আইফোন লঞ্চ হয়, তখন সবারই একটা ইন্টারেস্ট থাকে যে দেখার এবার কি কি পরিবর্তন এসেছে। প্রত্যেক বছর তো অ্যাপেল পরিবর্তন আনে না, বাট কয়েক বছর পর পর মিনিমাম 2 বছর পর পর তারা হিউজ একটা পরিবর্তন আনে। যেমন গতবার আইফোন 14-এ তারা ডিসপ্লেতে হিউজ একটা পরিবর্তন এনেছিল, যেটা হলো এই ডাইনামিক আইল্যান্ড, যেটা একদম রেভলিউশনারি ছিল। যারা অ্যাপেল লাভার, আমার কাছে এই ডাইনামিক আইল্যান্ড খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওতে আমরা বলবো লেটেস্ট যে আপকামিং আইফোন 15-এর লেটেস্ট কিছু ফিচার্স নিয়ে, কী কী পরিবর্তন এনেছে অ্যাপেল এবার আইফোন 14 থেকে। তো আজকের ভিডিওতে আমরা এগুলোই মূলত আলোচনা করব। প্রথমত বলতেই হচ্ছে, এবারেরও আইফোনে ডিজাইনে কোনো পরিবর্তন আসবে না। প্রো ভ্যারিয়েন্ট এবং নন প্রো ভ্যারিয়েন্টের ডিজাইন হবে এরকম, এবং নন প্রো ভ্যারিয়েন্টের ডিজাইন হবে এবারের 14-এর মতোই। এবং বলে রাখি, এবারও ঠিক 4টি ভ্যারিয়েন্টই হবে: আইফোন 15, আইফোন 15 প্লাস, আইফোন 15 প্রো এবং আইফোন 15 প্রো ম্যাক্স। এই 4টি ভ্যারিয়েন্ট হবে। এবং এবারের সবথেকে বড় একটা পরিবর্তন আসবে, আর তা হলো ডিসপ্লেতে। এবারের প্রত্যেকটি আইফোনে থাকবে ডাইনামিক আইল্যান্ডওয়ালা ডিসপ্লে। তবে অত বেশি খুশি হয় না যে নন প্রো ভেরিয়েন্টগুলো যেগুলো আছে ওগুলোতে থাকবে 60 হার্জের প্যানেল, বাট প্রো এবং প্রো ম্যাক্সে থাকবে 120 হার্জের প্যানেল। সো এটা প্রো ভেরিয়েন্ট, যারা প্রো ইউজার তাদের জন্য ভালো একটা দিক, বাট নন প্রো ইউজারদের জন্য খারাপ লাগবেই। আর আরেকটা দিক যেটা সামনে এসেছে, আর তা হলো ক্যামেরাতে এবার নাকি যেমন আমার এই 14 প্রোতে 3x অপটিক্যাল জুম করা যেত, বাট এবার শোনা যাচ্ছে নাকি এটা প্রো ম্যাক্সে হতে পারে। প্রো ম্যাক্সে নাকি এই ফ্যাসিলিটি আসতে পারে যে এখন নাকি 6x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে, যেটা আমি জানি কি আসবে কিনা। যদি আসে তাহলে হিউজ একটা ডিল হবে। বাট যদি এটা শুধু প্রো ম্যাক্সে দেয়, প্রোতে না দিয়ে, তাহলে যারা প্রো কিনবে তাদেরও একটা বাস খেতে হবে। তো হ্যাঁ, এবং যেটা বলতেছিলাম, আমাদের ভিডিওর এই অংশটি স্পন্সর করেছে easeus মুভি মুভার, যেখানে যদি আপনি একটা নতুন আইফোন কেনেন, আপনি যদি ওই পুরাতন আইফোন থেকে নতুন আইফোনে সমস্ত ডেটা, লাইক আপনার হোয়াটসঅ্যাপ ডেটা, ফটো, ভিডিওস, কল হিস্টোরি, যাবতীয় ইচ অ্যান্ড এভরি ডেটা যদি আপনি ট্রান্সফার করতে চান, তাহলে আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। খুবই ভালো একটি সফটওয়্যার, এবং যে ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক দেওয়া আছে, আপনি অবশ্যই সেগুলো চেক করবেন। আপনি এখানে শুধু ডেটা ট্রান্সফার করতে পারবেন, বিষয়টা এমন না আইফোন টু আইফোনে। আপনি আইফোন টু আইফোনে ডেটা ট্রান্সফারের পাশাপাশি আপনি পিসিতে আপনার যাবতীয় ডেটা রিস্টোর করে রাখতে পারবেন, ব্যাকআপ করে রাখতে পারবেন। সো খুবই ভালো একটি সফটওয়্যার, হাইলি রেকমেন্ডেড। সামনে এর রিভিউ আসতে পারে। পরবর্তী আপগ্রেডটা এসেছে ব্যাটারি সেকশনে, আর তা হলো শোনা যাচ্ছে এবারের প্রো ভ্যারিয়েন্ট এবং প্রো ম্যাক্সের ভ্যারিয়েন্টে 500 mAh ব্যাটারি এক্সট্রা আসতে পারে। আর হ্যাঁ, সো আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গিয়েছি, সেটা হলো অ্যাপেল প্রথমবারের মতো ফর দ্য ফার্স্ট টাইম ব্যবহার করতে যাচ্ছে টাইপ সি পোর্ট। ইউরোপীয় ইউনিয়নে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটা তো আপনারা জানেন, যে এখন থেকে প্রত্যেকটি স্মার্টফোনে টাইপ সি দেওয়া বাধ্যতামূলক, এবং অ্যাপেলও সেখানে ইনক্লুডেড। সো অ্যাপেল ফর দ্য ফার্স্ট টাইম ব্যবহার করতে যাচ্ছে টাইপ সি পোর্ট। আমি খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। বাট এটা কিন্তু আপনি করেন না যে ওই যে কোনো অর্ডিনারি টাইপ সি পোর্ট দিয়ে আপনি অ্যাপেলকে চার্জ করলেন, এটা ভুলেও করতে যান না। মানুষ এই যে চার্জার না দেওয়ার পর থেকে মানুষ অনেক জ্বালায় আছে, কারণ সস্তা চার্জার দিয়ে চার্জ করলে আইফোনের খুবই ক্ষতি হয়। যেমন আমি যেই চার্জারটা ব্যবহার করি তার প্রাইস হলো 10,000 টাকা। যদিও আমি সেটা একটা স্পন্সর আমার দিছিল বাইরের একটা কোম্পানি, তা না হলে এত দামি কিনতাম না। বাট মিনিমাম হলো 4-5 হাজার বা 3-3.5 হাজার থেকে রেঞ্জের মধ্যে একটা ভালো চার্জার দিয়ে আপনার স্মার্টফোনটাকে চার্জ করবেন। ডাইনামিক আইল্যান্ডটা আমাদের অ্যাপেল ইউজারদের খুবই ভালো লেগেছে, এবং যেহেতু এখানে এখন পর্যন্ত যে ফিচার্সগুলো আছে সেগুলো ঠিক আছে, বাট আমার মনে হয় যে এবারের iOS 17-এ নেক্সট iOS-এ এখানে আরও অনেক ফিচার্স এই ডাইনামিক আইল্যান্ডে ব্যবহার করা হবে। আর তারপরে বড় পরিবর্তনটা আসবে, সেটা হলো চিপসেটে, এবং এখানে আপকামিং আইফোন 15 প্রো এবং প্রো ম্যাক্সে ফর দ্য ফার্স্ট টাইম অ্যাপেল ব্যবহার করবে বায়োনিক 17 এই প্রসেসরটা। তবে আর একটা দুঃখের সংবাদ হলো, সেটা এবারের মতোই হবে। যেমন আইফোন 15 নন প্রো ভেরিয়েন্ট যেমন 15 এবং 15 প্লাসে থাকবে এবারের আইফোন 16, যেটা গত বছরে ছিল,
গত বছরের আইফোন 16টা ব্যবহার করা হবে এবারের আইফোন 15 এবং 15 প্লাসে। শুধু প্রো ভ্যারিয়েন্টে, প্রো এবং প্রো ম্যাক্স ভ্যারিয়েন্টে ব্যবহার করা হবে যে বায়োনিক 17 এই চিপসেটটা। এটা হলো মূলত 3 ন্যানোমিটারের একটা চিপ এবং খুবই পাওয়ারফুল এটা হতে চলেছে, যেটা অ্যান্ড্রয়েডের থেকেও এবার এগিয়ে যাবে। এটা অ্যান্ড্রয়েডের প্রসেসর থেকেও এগিয়ে যাবে, যেমন স্ন্যাপড্রাগন, তারপরে যে গুগলের যে নিজস্ব প্রসেসর আছে আর সেগুলোর থেকে অনেক এগিয়ে যাবে। তো হ্যাঁ, এখন দেখার বিষয় এটা কতটা কী হয়, এবং যেগুলো আমি বলেছি তার মধ্যে 98%ই মিলে যাবে, এবং এগুলোই মূলত এখন ইন্টারনেটে চলছে। টপ হাইলাইটেড ফিচার্সের মধ্যেই এগুলো রয়েছে। তাহলে আশা করা যাচ্ছে এটা। আর হ্যাঁ, নন প্রো ভ্যারিয়েন্টের ক্যামেরায় যেগুলো হবে, নন প্রো ভ্যারিয়েন্ট এবারের প্রত্যেকটা ভ্যারিয়েন্টে 48 এমপির ক্যামেরা হবে, যেমন আইফোন 15এও 15 প্লাসেও সবগুলোতেই থাকবে 48 এমপির প্রাইমারি সেন্সর। বাট প্রো এবং প্রো ম্যাক্সে কি যে এর থেকেও আপগ্রেড কিছু হবে কিনা সেটা জানি না, বাট আমার মনে হয় না অ্যাপেল এটা করবে, কারণ তারা মাত্র গত বছর এই 14-এই তারা এই 48 মেগাপিক্সেলের ক্যামেরাটা এনেছে। আমার মনে হয় না তারা এত তাড়াতাড়ি এত বড় পরিবর্তনটা করবে। তাহলে তো এই তো ছিল আজকের মূলত ভিডিওটা, এবং এরকম ভিডিও আমি ইউজুয়ালি করি না, জাস্ট করেছি। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি ভাবছি যে লেটেস্ট আইফোনে আপগ্রেড করবো কিনা, মানে 15-এ করতে পারি, যেহেতু আমি লেটেস্ট 14 প্রো ইউজ করি। বাট যদি এবার 15 প্রোতে তেমন আকারে কোনো চেঞ্জ না আসে, এবং 15 প্রো ম্যাক্স যদি বেশি আপগ্রেডেবল আমার কাছে মনে হয়, তাহলে 15 প্রো ম্যাক্সই কিনতে পারি। কারণ শোনা যাচ্ছে এবারের 15 প্রো এবং 15 প্রো ম্যাক্সের মধ্যে একটা পার্থক্য থাকতে পারে, বাট আমার মনে হয় না অ্যাপেলের এটা করা উচিত।